আওয়ামী লীগ যেভাবে পরিকল্পিতভাবে দেশ ত্যাগ করে ভারতে যেয়ে আশ্রয় নিতে পেরেছিল, আমার মনে হয় না বিএনপি এরকম অবস্থায় পড়লে তারা বর্ডারকে খোলা পাবে। আওয়ামী লীগ ১৭ বছর ধরে যে শক্তি অর্জন করেছে, বিএনপি ক্ষমতায় এসে যদি আবার আওয়ামী লীগের পথ অবলম্বনের চেষ্টা করে, আমি মনে করি জনগণ তাদেরকে ১৭ বছর টাইম দিবে না। বিএনপি নেতাদেরকে এই দেশেই তাদের শুরু এবং শেষ। বেগম জিয়াও জেল থেকে মুক্ত হতে পেরেছিলেন যে আন্দোলনের কারণে। উনি ১৭ বছর পরে দেশে ফিরে আসতে পেরেছিলেন যে আন্দোলনের কারণে। ১ম বিষয় হচ্ছে যে উনি যে রক্ত বহন করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, জাতির অনেক প্রত্যাশা উনার কাছ থেকে। উনি একটা সম্মানজনক অবস্থানে আছেন। সেই অবস্থানটা উনার জন্য ধরে রাখা যত সহজ, যদি ব্যর্থ হন তার প্রতিফল উনাকে অনেক পে করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে উনি জুলাই আন্দোলনে দেশে ছিলেন না, সরাসরি অংশগ্রহণ করে নাই। দলের কেউ দাবি করেন আন্দোলনের সাথে দল সম্পৃক্ত ছিল না, আবার কেউ দাবি করেন উনি ছিলেন এটার মাস্টার মাইন্ড। সুতরাং এই দুইয়ের মধ্যে অবস্থান যাই হোক না কেন, বিএনপির কর্মীরা শতভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। দলীয় অবস্থানটাকে স্পষ্ট করছে বিএনপি দল হিসেবে এই বিপ্লবের সাথে কতটা সম্পৃক্ত ছিল। তো সুতরাং জুলাই অভ্যুত্থানকে মেনে নেওয়া, তার সনদকে বাস্তবায়ন করা, তার যে সংস্কারগুলা জনগণ চেয়েছিল, রাষ্ট্র সংস্কার, নতুন ব্যবস্থা প্রবর্তন, সেই সংস্কার যদি দলগত হিসেবে সেটা সরকারি দল মেনে না নেয় বা সেটা বাতিল করা বা ব্যর্থ করার যদি চেষ্টা করে, জনগণ সেটা কোনো অবস্থাতেই পজিটিভলি নিবে না। তো সুতরাং এটার দলের বর্তমান চেয়ারপারসন যিনি, তার উপরেই সরাসরি বর্তাবে। তখন ওনাকে দায়ী করা হবে যে উনি বিদেশে ছিলেন, উনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু উনি এটার সুবিধাভোগী। বেগম জিয়াও জেল থেকে মুক্ত হতে পেরেছিলেন যে আন্দোলনের কারণে। উনি ১৭ বছর পরে দেশে ফিরে আসতে পেরেছিলেন যে আন্দোলনের কারণে। সেই আন্দোলনের সকল প্রচেষ্টাকে, যে উদ্দেশ্যটাকে উনি ব্যর্থ করার জন্যে দল হিসেবে নিজেকে নেতৃত্বে রেখেছেন। আচ্ছা, আমরা বিএনপি কি দিনকে দিন আওয়ামী লীগ বা হাসিনাকে অপ্রাসঙ্গিক করে তুলছে বলে মনে করেন? জুলাই আন্দোলন বা জুলাই সনদ গণভোটকে নিয়ে ব্যস্ত রেখে। আমার কাছে সবথেকে বেশি চিন্তার যে বিষয়টা কারণ হয়ে দাঁড়িয়েছে, এই ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের কারণে এই মুহূর্তে যে দল দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করে স্বৈরাচারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং বিরোধী দলের অবস্থানে নিয়েছে, তারা কিন্তু একটা জোটের শক্তি ছিল। ৪ দলীয় জোট বলি, ২০ দলীয় জোট বলি, ১২ দলীয় বলি, এই জোটের অংশ বিএনপি এবং জামায়াত ইসলামী। আজকে এই দুটো দল রাষ্ট্র ক্ষমতা এবং বিরোধী দলে রয়েছে। সুতরাং বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ কম্বিনেশন ছিল দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখছি বিএনপি ক্ষমতা নেওয়ার সাথে সাথেই আওয়ামী লীগের অবস্থানটাকে গ্রহণ করা বেশি পছন্দ করছে। এটাই প্রশ্নবিদ্ধ করছে যে ১৭ বছরে বিএনপি কি আসলে ক্ষতিগ্রস্ত ছিল? মানুষকে কিন্তু ভাবিয়ে তুলছে। মানুষকে কিন্তু চেক ব্যাক করতে বাধ্য করছে যে বিএনপি নেতারা আওয়ামী লীগ থেকে কি সুবিধা নিয়েছে কি নেয় নাই। বিএনপি নেতাদের অবস্থান, যদিও কর্মীরা সাফার করেছে। সুতরাং এই ধারণাগুলোকে জনগণ কিন্তু পজিটিভলি নিবে না এবং জনমতে এটা প্রভাব ফেলবে।
বিএনপি যদি আওয়ামী লীগের রূপ ধারণ করে, আওয়ামী লীগ যে শক্তি দিয়ে ১৭ বছর দেশ শাসন করেছিল, অপশাসন করেছিল, আমার মনে হয় বিএনপি দল হিসেবে অতটা ক্ষমতা রাখে না। আওয়ামী লীগ যেভাবে পরিকল্পিতভাবে দেশ ত্যাগ করে ভারতে যে আশ্রয় নিতে পেরেছিল, আমার মনে হয় না বিএনপি এরকম অবস্থায় পড়লে তারা বর্ডার কি খোলা পাবে। সুতরাং বিএনপি নেতাদেরকে এই দেশেই তাদের শুরু এবং শেষ এভাবেই কল্পনা করে রাজনৈতিক অবস্থান নিতে হবে বলে আমি মনে করি। তাহলে কি জনগণ আগের থেকেও বেশি ঐক্যবদ্ধ। শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, হয়ে গেছে? আমি মানে মনে করি আওয়ামী লীগের যেমন ছিল তারা অলরেডি জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে জনগণ অলরেডি সচেতন অবস্থানে আছে। তারা যে সংস্কারটা আশা করছে, ভবিষ্যতে যেন আবার কোনো স্বৈরাচারী শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে। কিন্তু আওয়ামী লীগ ১৭ বছর ধরে যে শক্তি অর্জন করেছিল, আমরা দেখছি যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করেছিলাম, সেটা জনগণ দেখতে পায় নাই। সুতরাং এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে যদি আবার আওয়ামী লীগের পথ অবলম্বনের চেষ্টা করে, আমি মনে করি জনগণ তাদেরকে ১৭ বছর টাইম দিবে না।